ওই কবরের মধ্যে 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ হয়ে যাবে। আজকে একটা তরুতাজা লাশ আপনি কবরের মধ্যে দাফন করবেন, আর যদি আমার যুবক ভাইরা পরীক্ষার জন্য যদি 1 মাস পরে কবরটা খুলে দেখবেন তার নাক আর নাক নাই, তার চোখ আর চোখ নাই, তার হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই, সমস্ত জিনিস মাটির সাথে মিশে যাচ্ছে। কথা বলেন ঠিক কি? এত সুন্দর মানুষ দুনিয়াতে কত সুন্দর ঘর সংসার করেছে, কথা বলেছে, কোটি টাকার মালিক। কবরের মধ্যে দেওয়ার পরে 1 সপ্তাহ লাগে না তার শরীরের মধ্যে পছন্দ করার জন্য। যে নাক দিয়ে আপনি সুঘ্রাণ নিতেন, সেই নাক দিয়ে পোকামাকড় বের হয়ে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খেয়ে ফেলবে, আপনার শরীরের মধ্যে পছন্দ দিয়ে দেবেন। বাজার আমার আল্লাহ বলেন মাটির সাথে বান্দা মিশে যাবে। আবার কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ বলেন সুম্মা ইযা শাআ আনশারা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যখন চাই আবার মাটির সাথে মিশে যাওয়া মানুষটাকে আবার জিন্দা করব। বাজার আমরা তো মাটির সাথে মিশে যাব। এখন আপনি বলবেন কিয়ামত হবে, মানুষ যদি মাটির সাথে মিশে যায় কিয়ামত কার জন্য হবে? আমার আল্লাহ বলেন সুম্মা ইযা শাআ, অতঃপর ইযা যখন শাআ চাইবে, কে? আরো জোরে। আমার আল্লাহ যখন চাইবে আনশারাহু, আবার তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আমার আল্লাহ হুকুম দিতে দেরি বাজানো, মানুষগুলো আবার তাদের দেহের মধ্যে রূহ চলে আসবে, সবাই জিন্দা হয়ে কিয়ামতের ময়দানের দিকে চলে যাবেন। ও বাজান, কিয়ামতের ময়দান এটা এমন একটা ময়দান, যেই ময়দানে 12 সূর্যের তাপ আপনার চারিদিকে এমন ভাবে সূর্যের তাপ পড়বে বাজার, ওই 12 সূর্যের তাপ আপনার শরীরের মধ্যে সবকিছু ঝরিয়ে ফেলবে, আপনার শরীরের মধ্যে কিছু থাকবে না, এমন তাপ 12 সূর্যের তাপ দিবে। ও বাবা, সে হাসরের মাঠে যারা বাদশার মতো দুলহার মতো উঠবে তারা হলো আম্মাল মুকমিন। বান্দা যখন মুমিন হয়, এরে বান্দা, ও বান্দা, বান্দা যখন ইমানদার হয়, বান্দা যখন নামাজি হয়ে কবরে যায়, ওই বান্দা কবরের মধ্যে পছন্দ ধরবে না, ওই বান্দার শরীরের মধ্যে পোকামাকড় ধরবে না, ওই বান্দার শরীরের মধ্যে পছন্দ ধরবে না, ওই বান্দা জিন্দা থাকবে। ওই বান্দাকে ফেরেশতা যখন জমিনের মধ্যে থাকবে ওখান থেকে কবরে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আসওয়াদানে আজরাকানে, 2জন ফেরেশতা তোমরা চলে যাও, বিকট চেহারা দেখাইয়া তাদেরকে তোমরা বসায়া দাও। আল্লাহু আকবার। 2জন ফেরেশতা যাবে বাজার, তাদের চেহারা দুনিয়ার কোনো মানুষের চেহারা নয়, তাদের চেহারা এমন চেহারা যে চেহারা দেখে আপনার শরীরের জোড়াগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, গলার রগগুলো ছিঁড়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন, এমন চেহারা পৃথিবীতে দেখে নাই। কত প্রাণী আমি দেখেছি, বাঘ ভাল্লুক দেখেছি, হাতি, বন জঙ্গলের কত প্রাণী চিড়িয়াখানার মধ্যে আমরা দেখেছি বাজার, কিন্তু এই চেহারার সাথে মিলা যাবে না। এমন চেহারাওয়ালা 2জন ফেরেশতা কবরে গিয়ে আপনাকে বলবে, এ মুর্দা ওঠো, এ মুর্দা ওঠো, ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। ইয়াতিহি মালাকানে ফয়ুজলিসানিহি, তার কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে, তাকে বলবে, বান্দা ওঠো। যখন ইমাম সাহেব জানাজার নামাজ পড়িয়ে বান্দাকে কবরের মধ্যে দাফন করে দেবে, আপনি আমরা যখন চলে আসব,
দুজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, ফায়ুজলিসানিহি, তাকে বসিয়ে দেবে। অনেক দিন ঘুমাইছো, এবার উঠো, এবার বসো। এরপরে বলবে ফায়াকুলান লাহু মান রাব্বুকা, এখন ঘুমানোর সময় নাই, আমরা কি বলছি একটু খেয়াল করো। মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, কোন আল্লাহর ইবাদত করেছিলে তুমি, এ কথা বলবে। তিনি বলবেন ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। বান্দা যদি মুমিন হয় তাহলে উত্তর দিবে ফায়াকুলু রাব্বি আল্লাহ, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার, কবরের মধ্যে প্রশ্ন করা হবে ফায়াকুলান লাহু মা দীনুক, ও বান্দা তোমার দিন কি? দুনিয়াতে অনেক দিন আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মজুসি ধর্ম, মদুদি ধর্ম, আহলে হাদিস, লা মাযহাব, আহলে কোরআন, কত দল আছে, দল উপদল আছে। কেউ আবার মাজার মানেন, কেউ আবার মাজার মানেন না, কেউ আবার মাজার মানেন না, কিন্তু ঠিকই মন্দিরে গিয়ে পূজার মধ্যে যান, আছে না নাই? মাজার সহ্য করতে পারে না, মাজার দেখতে পারে না, মাজারে যায় না, কিন্তু ঠিক সময় ভোটের জন্য মন্দিরের মধ্যে যায়, এমন বান্দা আছে না নাই? বাজার বলবে তোমার দিন কি, কোন দিনের মধ্যে তুমি আছো, তুমি কোন দিন পালন করতা? সে বলবে দীনিয়াল, ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি বলছি একজন মানুষকে যখন কবরে দেওয়া হয় তাকে কি করা হবে? 1 ঘন্টা পরও আমাদের যে মৃত্যু হবে না এটার কোনো গ্যারান্টি বলেন না? গ্যারান্টি? কত ভালো মানুষ আপনি 1 ঘন্টা আগে দেখেছেন, 1 ঘন্টা পরে মারা গেছে। কত মানুষ ঘুমে মারা যাচ্ছে, কত মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। আমরা দেখেছি কত আলেম আমরা হারিয়েছি, কত বড় বুজুর্গ আলেম আমরা হারিয়েছি, কত বড় নেককার বান্দা আমরা হারিয়েছি। এরকম প্রতিদিন আমাদের ভেতরে অনেক বান্দা মারা যাচ্ছে। এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল। তৃতীয় নম্বর প্রশ্ন, ফায়াকুলান লাহু মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তাকে বলা হবে আপনি বলুন আল্লাযী বুইতা ফীকুম, আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে ওনাকে কি আপনি চেনেন? উনি কে? তিনি বলবেন ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো যদি নেককার বেশি হয় সে বলবে শাফাত করনে ওয়ালা, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই নবীকে আমি দুনিয়াতে সালাম দিতাম। এজন্য বলে আমি যখন কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন মদিনায়, উম্মতের দরদি নবী আছেন মদিনায়। মোদের জন্য কান্দেন নবী দিনাতে, মোদের জন্য। আমার নবী এখনো মদিনায় কাঁদে কি কাঁদে না? আমার নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন, রব্বি হাবলি উম্মতি, আমার নবীর স্লোগান ছিল, ও যুবক আমাদের জেনে রাখা দরকার, আল্লাহ নবীর আগমন হওয়ার সময় আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে নবী যখন আসছিলেন রব্বি হাবলি উম্মতি বলেছেন, এখনো নবী উম্মতের কথা মদিনায় বলছেন। আপনি যখন কবরে যাবেন আমার নবী উম্মতকে দেখার জন্য যাবে। ওই বান্দা যখন, ফেরেশতা যখন জিজ্ঞেস করবে আপনি কি ওই ব্যক্তিকে চেনেন যিনি আপনাকে তাজিম করে সম্মান করে
যিনাকে আপনি সম্মান করতেন, আজকে আপনার সামনে যিনি আছে, আপনি কি ওনাকে চিনেন? তিনি বলবে হা হা আমি চিনি, তিনি হুয়া রাসূলুল্লাহ। উচ্চ সুর বলুন না, আরো জোরে বলেন। মে কবরে अंधेरी में तेरा ना होना मत दे अल्लाह अकबर बोला ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा ए मेदा दो मेरे करने आजा न रसूल अल्लाह ए मेदा दो मेरे करने आजा न रसूल अल्लाह। रोशन मेरे तुरबत को लिल्लाह दारा करना जब वक़्त ने दाए आका दीदार अता करना जब वक़्त ने दाए आका दीदार अता करना। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। 3 নম্বর প্রশ্ন কি ছিল? এমন একজন ব্যক্তি তিনার সামনে দাঁড়িয়ে থাকবেন, দুজন ফেরেশতা জিজ্ঞেস করবেন ওনাকে কি চেনেন, উনি কে? ওয়াল্লাযী বুইসা ফীকুম, তিনাকে পাঠানো হয়েছিল। মা হাদার রাজুল, যিনাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল নবী হিসেবে, নবীদের সরদার হিসেবে, এই ব্যক্তিকে কি আপনি চিনেন? মুমিন বান্দা যদি মুমিন হয় তো উত্তর দিবে ইনি তো আমার রাসূল, ইনি তো আমার আকা, ইনি তো আমার মাওলা, ইনি তো তরানে ওয়ালা, ইনি তো বাঁচানে ওয়ালা। এই নবীর কথাই তো না দেখে চোখের পানি ফেলেছিলাম, এই নবীকে না দেখে জীবন পর্যন্ত দিতে উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। ঠিক কিনা বলে? আর আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, ক্বালা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে ডাক দেওয়া হবে, বিকট একটি আওয়াজ আসবে, আসমান থেকে বলা হবে আন সাদ্দাকা, বান্দা সত্য বলেছে, তার রব আল্লাহ, তার দিন ইসলাম, তার নবী রাহমাতাল লিল আলামিন, বান্দা সত্য কথা বলেছে। ও দুনিয়ার মানুষ, যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি কবরও প্রশ্ন করা হলে উত্তর দিতে পারবেন কি পারবেন না? আমাদের বিশ্বাস আছে না নেই? বলেন না, আছে না নাই? আমরা কবরে হাসরে নবীকে দেখে দেখে চিনবো কি চিনবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী চেনার তৌফিক দিক। আর একটু জোরে বলেন না আমিন। এখন ইন্টারভিউ নিছে ফেরেশতা হলে পরীক্ষার নাম্বার দে খোদায় তারা নকমাতের বাদ ইন্টারভিউ বুড়ত আসিলে ফেরেশতা আসওয়াদানে আজরাকানে, তাদের নাম কি ছিল? মুনকার নাকির। বলেন না মুনকার। কে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, এমন দরদি মদিনা শহরে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে। সুবহানাল্লাহ বলেন না। নবী তো ইনি এমন, আপনার জন্য পাগল হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্টারভিউ নিচ্ছেন মুনকার নাকির, আসমান থেকে আওয়াজ আসছে সাদ্দাকা, সত্য বলেছে, আমার আল্লাহ বলে সে পরীক্ষায় পাশ করেছে। ফেরেশতা বলে আল্লাহ
এখন এই বান্দাকে আমরা কি করব? কবরে কি রেখে দেব? তাকে কি শাস্তি দেব? তাকে কি আঘাত করব? তাকে কি হাতুড়ি দিয়ে মাথা কি চূর্ণ বিচূর্ণ করব? তার শরীরটাকে কি আমরা ভেঙে দেব? কি করব? আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিচ্ছেন। আমার নবীর হাদিসের মধ্যে এই কথা আছে যে বলা হচ্ছে ফাফরিশু মিনাল জান্নাহ, বলা হচ্ছে যে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক। এই ফেরেশতা দেরি করা যাবে না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার জন্য তাড়াতাড়ি জান্নাতি পোশাক নিয়ে আসেন। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক। এর আগে তো বলছিলাম ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি কাপড় তার জন্য আনা হোক। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে গোসাইলডাঙ্গা এলাকা থেকে মদিনা পর্যন্ত, জান্নাত পর্যন্ত যতটুকু রাস্তা আছে এটাকে সুড়ঙ্গ করা হোক। আমাদের চট্টগ্রামে আমরা একটি আপনার নদীর ভিতর দিয়ে আমরা একটি রাস্তা পেয়েছি, এটাকে কর্ণফুলী টানেল বলা হয়। কর্ণফুলী টানেল বলা হয়। আরে নদীর নিচ থেকে একটা সুড়ঙ্গ করা হয়েছে, আর আমার নবী বলে তার জন্য এই কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ করে দেওয়া হোক। আর আল্লাহর রহমতের জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বাতাস তার কবরে চলে। আরো জোরে বলে আল্লাহ চাইলে হইত না হইতো না। ও বান্দা 2-10 বছর একখানা অপেক্ষা করো, তোমার একখানা জান্নাত দিফালাই, কেন ধৈর্য ধরো। আল্লাহ বলে না, আমার পরীক্ষায় পাশ করেছো, পুরস্কার আর দেরি নেই, পুরস্কার আর ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই ফেরেশতা তাড়াতাড়ি তাড়াতাড়ি পথ করে দাও। আল্লাহ কি পথ করব? আল্লাহ কি পথ করব? বলে জান্নাত থেকে তার কবর পর্যন্ত সুড়ঙ্গ করে দাও। জান্নাতের বাতাস, হুরে গেলমান যে বাতাস খাচ্ছে, এই কবরের বান্দা সেই বাতাস খাবে। আর একটু জোরে বলেন আমার ভাইয়েরা। ফায়াতিহি মিন রূহিহা, তার কবরের মধ্যে জান্নাতের বাতাস, জান্নাতের মিশক আম্বরের খুশবু তার কবরে চলে আসবে। জান্নাতি খানা তার কবরে চলে আসবে। জান্নাতি বিছানা দেওয়া হবে, জান্নাতি পোশাক দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে। বাজান শুনতে অনেক ভালো লাগে, কিন্তু এটা পাওয়া এত সহজ নয়। কবরের ভিতরে জান্নাতি নিয়ামত পাওয়া এত সহজ নয়। জান্নাতের নিয়ামত পেতে গেলে দুনিয়াতে আপনার জন্য একটা দুনিয়াকে কারাগার বানাতে হবে। পছন্দের জিনিস কিছু রাখতে পারবেন না এই দুনিয়াকে। আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়াটাকে কারাগার বানাতে হবে। পঞ্জিকারা নামাজ আদায় করতে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে, মা বাবার সেবা করতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে না, কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, যার সম্পত্তি তার কাছে বুঝিয়ে দিতে হবে। এতিমের হক খাওয়া যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। এইভাবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না এমন একটা দিন আসবে আকাশের তারকাগুলা উড়ে উড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলা যেগুলা আছে এগুলা শুকিয়ে যাবে। শুধু শুকিয়ে যাবে তা নয় বাজান রে, দুনিয়া থেকে যত মানুষ কবরের মধ্যে গেছে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মুর্দাগুলা জিন্দা করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে সেদিন বুঝতে পারবে সে আগে কি রেখে এসেছিল, পরে কি রেখে এসেছে, তার আমল নামার মধ্যে কোন আমল তার মধ্যে ছিল সে বুঝতে পারবে। সেদিন মানুষ চিন্তা করবে, হায় হায়
আমি তো চাইলে অনেক ভালো আমল করতে পারতাম। হায় হায়, আমি তো দোকানের মধ্যে বসা ছিলাম, চাইলে তো আমি নবীর দরুদ বসে বসে পড়তে পারতাম। দোকানের মধ্যে বসা ছিলাম, হিসাব নিকাশের মধ্য দিয়ে রাসূলুল্লাহকে স্মরণ করতে পারতাম। আমি তো দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তেমন বেশি ছিলাম না, বন্ধু বান্ধবকে দিয়ে আড্ডা করিয়েছি, ওয়াক্ত মতো নামাজ আদায় করি নাই। আমি তো চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, আমি তো পড়লাম না। হায় হায় আফসোস। আমার আল্লাহ বলে, ও বান্দা, আফসোস করার সময় নাই। এর বান্দা, আফসোস করার সময় নাই। বান্দা, তুমি যদি পাস করেছো, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের পথ তার জন্য খুলে দেওয়া হবে সেই নামাজি। আম্মাল মুমিন, বান্দা যখন মুমিন হয়, তার জন্য জান্নাতের পথ, জান্নাতের রাস্তা, তার কবর থেকে জান্নাত পর্যন্ত তার পথটা সুগ্রাণ জান্নাতি হয়ে যাবে। ও বান্দা, এবার আসেন আম্মাল কাফের, মুর্দাওয়ালা যদি কাফের হয়, মুর্দা যদি ফাসিক হয়, আম্মাল ফাসিক, যে মাত্র আপনি আমি যে মাইয়তের জানাজা পড়িয়েছি, ওই মাইয়ত যদি আম্মাল ফাসিক, আম্মাল মুনাফিক, আম্মাল কাফের হয় বাজার, ইমানদার হলে কি হবে আপনারা বুঝতে পারলেন? আল্লাহর নিয়ামত তার কবরের মধ্যে চলে আসবে, পরীক্ষা নেবে ফেরেশতা, পুরস্কার দিবেন আল্লাহ। আমার আল্লাহ বলে, সে সত্য বলেছে, তাকে দেরি করা যাবে না। আমার নবীর মাধ্যমে বলা হচ্ছে তার জন্য জান্নাতের নিয়ামত। আমার ভাইয়েরা, বান্দা যদি মুনাফিক হয়, আমি জানি না এই কথাগুলো আমি বলতে পারবো কিনা। বান্দা যদি কাফির হয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ফায়াকুলানে মান রাব্বুক, তাকে প্রশ্ন করা হবে, এ বান্দা, প্রথমে তাকে ফাইজলিসানিহি, তাকে দুজন ফেরেশতা এসে বসাবেন। কি করবেন? আরো জোরে বলেন। দুজন ফেরেশতা এসে বসাবে, তাদের নাম মুনকার নাকির। এসে বলবেন, বান্দা বসো। বসার পরে ফায়াকুলানে মান রাব্বুক, তোমার প্রভুকে। বান্দা যদি কাফির হয়, বান্দা যদি দুনিয়াতে আল্লাহর প্রতি কোনো খবর রাখে নাই, খামোশ বান্দা, গাফেল বান্দা হয়, বান্দা বলবে, হা হা লা আদরি, তো কিছু হই না পারে, আমি তো আপনার প্রশ্নই বুঝতেছি না, আমি কি উত্তর দিব আমি জানি না, হা হা লা আদরি, আমি কিছু জানি না। ফায়াকুলানে মা দীনুক, ও বান্দা, দ্বিতীয় নম্বর প্রশ্ন করব। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দিতে না পারলে তোমার অবস্থা বড় ভয়ানক হবে। বলা হলো, ফায়াকুলানে মা দীনুক, তোমার দিন কি? হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ফায়াকুলানে, এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, এখন যিনি তোমার সামনে আছে, বাবা বলো তিনি কে? তিনি কে? তিনি বলবে, হা হা লা আদরি, আমি জানি না। বান্দাদের ভিতরে এমন হবে, কেউ আল্লাহর প্রশ্নের মধ্যে পারবে না, দ্বীনের প্রশ্ন পারবে, আবার অনেক বান্দা থাকবে দ্বীনের প্রশ্ন পারবে না, নবীর প্রশ্নের মধ্যে সে পেরে যাবে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ও ফেরেশতা, আমি যদিও বা আল্লাহ গোটা দুনিয়া তো সাজাইলাম আমার রহমাতাল লিল আলামিনের জন্য, ও ফেরেশতা, আমি আল্লাহরে চিনে নাই, আমার দিলকে চিনে নাই, কিন্তু দ্বীনের মালিক যিনি, ইসলামের ফাউন্ডার যিনি, যার জন্য আমি দ্বীন বানাইলাম, ইসলাম বানাইলাম, রহমাতাল লিল আলামিন নবীকে চিনেছে। এজন্য ইমাম বুখারী বলে, কবরে তিনটা নয়, কবরে প্রশ্ন হবে একটা একটা একটা, ঠিক কিনা? আসল প্রশ্ন নবী
রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দয়াল নবীকে যারা চিনবে, দয়াল নবীকে যারা চিনবে, তারা তো হাসরের ময়দান কবরে পার হয়ে যাবে। কবর আমার আপন, কাফন আমার সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কবর আমার আপন, কাফন আমার সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সালাত নিয়া বাজান বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে। এজন্য ইমাম বুখারী বলে তিনটা নয়, প্রশ্ন হলো একটা। এটা হলো আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। আবার অনেক এবারতে যে হাদিসটা বললাম, এখানে তিনটা প্রশ্নের কথা আছে। এখানে তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, এবার আসমান থেকে আওয়াজ আসবে, পরীক্ষা নিরীক্ষা শেষ, পরীক্ষার বুট মুনকার নাকির প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর দিতে পারলো না। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, এ ফেরেশতা, আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছি, তার জন্য জান্নাত নয়, তার জন্য জান্নাত নয়। আন কাযাবা, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে। আমার নবী সম্পর্কে উত্তর দিতে পারলো না, দিন সম্পর্কে উত্তর দিতে পারলো না, আমি আল্লাহ সম্পর্কে উত্তর দিতে পারলো না, সেই মিথ্যা বলেছে। অথচ সেই দুনিয়ার মধ্যে আমার রসুলের শানে কত কটূক্তি করেছে, আমার রসুলের শানে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে তার কবরে এমন প্রশ্ন, সে প্রশ্নের উত্তর দিতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কবরে দুনিয়াতে যারা নবীর শানে গুস্তাকি করবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি যখন চোখ বন্ধ করবেন, এই টুটার কোনো কাজ হবে না, এই হাতার কাজ হবে না, এই পার কাজ হবে না। কাউকে লাথি মারতে চাইলে পারবেন না, কাউকে আঘাত করতে চাইলে পারবেন না, আপনি মিথ্যা কথা বলতে চাইলেও পারবেন না। তখন আপনার হাত, আপনার পা, আপনার মুখ কথা বলবে। আসমান থেকে আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে। সে কি বলেছে? মিথ্যা বলেছে। এরপরে বলা হবে ফাফরিশু মিনান নার, আমি আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে নবীর মাধ্যমে, তাকে জাহান্নামের 40,000 বছর ধরে, হাজার হাজার কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, সেই জাহান্নাম থেকে উত্তপ্ত আগুনের পোশাক তার শরীরের মধ্যে পরিয়ে দাও। জাহান্নামের একটা ফেরেশতা যদি জমিনের মধ্যে উকি মারি তাকায়, বান্দা দুনিয়াতে বাঁচবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সেই জায়গায় জাহান্নামের পোশাক যদি আমাদেরকে পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের বিছানা যদি দেওয়া হয়, জাহান্নামের পোশাক যদি দেওয়া হয়, জাহান্নামের খানা যদি দেওয়া হয়, আমার নবী বলেন ওই মানুষটাকে, সে যখন ক্ষুধার্ত হবে, তাকে জাহান্নাম থেকে ভুনা করা, ফ্রাই করা মাছ তাকে খাওয়ানো হবে। কিন্তু বাজান, সে খাবার কাটার কাটা লুবের সুটে গালের মধ্যে দিবেন, জিহ্বা বের করে দেবেন, আর জাহান্নামের ফেরেশতা তার জিহ্বার মধ্যে খাবার দেবেন, খাবারগুলা গলার মধ্যে আটকে যাবে, কদ্দুর গিয়ে নিঃশ্বাস নিতে পারবে না, তার গলার মধ্যে আটকে যাবে, সেই নিঃশ্বাস নিতে পারবে না, দম বন্ধ হয়ে যাবে। বাজান, কাঁটাযুক্ত খানা, দুর্গন্ধ জাতীয় খানা তাকে দেওয়া হবে।
শুধু তা নয়, দিতে 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 তাকে বলা হবে ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা ক্বালা ওয়া ইউযায়্যিকু আলাইহি কবরাহু হাত্তা ইয়াখতালিফ। তার কবরের মধ্যে জাহান্নাম থেকে সরাসরি সুরঙ্গ করে দেওয়া হবে। এজন্য কবরের পারে আপনি দেখবেন কোন ছাগল যদি বেঁধে দেন, কবরের পারে কোন ছাগল বেশিক্ষণ থাকে না রে বাবা। কবরস্থানের মধ্যে, গুরুস্থানের মধ্যে কোন ছাগল বেড়া যদি বেঁধে দেন, কোন গরু গাধা যদি বেঁধে দেন, সেখানে বেশিক্ষণ থাকবে না। কারণ ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া কবরের মধ্যে যদি কবরের মধ্যে বান্দাকে যে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, সেই কবর মানুষ আর জিন ছাড়া সবাই বুঝতে পারে না। নাউজুবিল্লাহ, আমার নবীর হাদিস। মানুষ কবরে গেলে কি পরিমাণ আঘাত করে বাবা, হাদিসের মধ্যে বলছেন মিরজাবাতুন মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি ফেরেশতা তার হাতের মধ্যে নেবেন। কিতাবে ব্যাখ্যা দিচ্ছে লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাব, সেই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারা হয়, ফাঁস সাথে সাথে এটা মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, ফাঁস সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এমন হাতুড়ি দিয়ে বান্দাকে কবরে আঘাত করা হবে। আপনার মাটির মধ্যে যদি আঘাত করা হয়, মাটি 7 তপকা নিচের মধ্যে ঢুকে যাবে, এমন হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এজন্য কিতাবে বলা হয়েছে যে সামুহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সবাই বুঝতে পারে, ইল্লা সাকালাইন, শুধুমাত্র মানুষ আর জিন জাতি ছাড়া সবাই কবরে যে শাস্তি হচ্ছে এটার আওয়াজ তাদের কানে শুনে এজন্য গরু দূর মারি চলে আসে কবরের পারে। খানা খাইতেছে খাইতেছে খাইতেছে, হঠাৎ করে যখন সে কবরের বিকট আওয়াজ, ওই মারতেছে তুলাধুনা করতেছে, এটার আওয়াজ যখন সে পায়, সে দ্রুত গতিতে চলে আসে। বাজান বলেন তো দেখি, সেই কবরকে বই করার দরকার আছে না নাই? জীবনে কত বছর আপনি নামাজ পড়েন নাই, আপনাকে বলার কেউ ছিল না বাবা। আপনি আপনার মতোই চলছেন, কিন্তু একবার ভাবেন না সেই কবরে তো আমাদের যেতে হবে। আপনি পরের হক খেয়ে অনেক বড় শিল্পপতি হয়ে গেছেন বাজান, কবর নামক একটা জায়গা তো সেখানে আছে, সেখানে তো আপনাকে হিসাব দিতে হবে। এতিমের হক আপনি খেয়েছেন, আপনাকে তো হিসাব দিতে হবে। পরের সম্পত্তি আপনি লুণ্ঠন করে নিয়েছেন, আপনাকে তো হিসাব দিতে হবে। এভাবেই আপনি যেখানেই যান সঠিকভাবে আমাদের জীবন পরিচালনা করার বলেন না দরকার আছে না নেই? বলেন না আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দিক। আমি 2টা বিষয়ে কথা বলেছি। একটা হচ্ছে মুমিন যদি কবরে যায় তার জীবন কি, কবরে মুমিনের জীবন, কবরে ফাসেক মুনাফিকের জীবন। আল্লাহু আকবার কবীরা। বাবা আমাদের কপালে তো এমনি পাঞ্জাবি জুব্বা পরলেই তো মুমিন হওয়া যায় না, জানি না আমাদের আমলনামা কি আছে। এজন্য যত পারেন নবীর দরুদ বেশি বেশি পড়েন, বেশি বেশি পড়েন, বেশি ইবাদত করেন, তাহাজ্জুদ গুজার হয়ে যান, নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন। আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ আমার ফরজ নামাজ জীবনে আঘাত হয়েছে, কিন্তু আমি তো নফল নামাজ পড়েছি, নফল রোজা রেখেছি, আমি তো যথাযথ চলবার চেষ্টা করেছি। বলেন এই কথাগুলো কি আপনাদের খারাপ লাগে? বলেন এগুলা দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো মদিনা, মদিনার নবীকে না দেখায়া নিও না। আল্লাহুম্মা
ওয়ালা আলে সে। আল্লাহর ওলিরা পাহাড়ে জঙ্গলে সাধনা করেছেন, তাদের জীবন কোরবান দিয়েছেন। আমরা ওলি হতে না পারলো অন্তত ওলির গোলাম, কোনো না কোনো ওলির গোলাম, কোনো না কোনো ওলির সোহবতে, কোনো না কোনো ওলির দয়া আমাদের উপর আছে। আর কোনো না কোনো ওলি না হলো হযরতে বেসাসা রহমতুল্লাহ আলাইহির স্বয়ং ছায়া আমাদের উপর আছে না নাই? বলেন না আছে না নাই? আর তো দূরে যেতে হবে না, আমাদের হযরত বেসাসা রহমতুল্লাহ আলাইহিকে আপনারা তো খুব কাছ থেকে চিনেছেন, খুব কাছ থেকে পেয়েছেন। এটা আমাদের জন্য বড় জমিনের ফেরাক। আল্লাহর ওলি হচ্ছে জমিনের ফেরাক। এটা আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমাদের এলাকা, আমাদের প্রত্যেকটি ভাইয়ের জান মালকে হেফাজত করো আল্লাহ। পরিস্থিতি, কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। তো আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, কবরে হাসরে আমাদেরকে যাতে প্রশ্নের উত্তর দিতে পারি সেভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। আমি শুরুতে আয়াত পড়ছিলাম, সুম্মা আমাতাহু ফাআকবার। আল্লাহ তাআলা বলেন মানুষ মারা যাবে, আল্লাহ মৃত্যু ঘটাবেন, এরপরে আল্লাহ বললেন তাকে দাফন করা হোক, তাকে দাফন করুন, এরপরে আমরা ধ্বংস হয়ে যাব। আবার আম্মাল মুমিন, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি ইমানদার হয়, আল্লাহ তাআলা বলছেন, জমিনকে বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজাসাদাল আম্বিয়া। এ মাটি, আমি আল্লাহ তোমাকে বললাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, আমি আল্লাহ তোমার জন্য হারাম করেছি আমার বান্দা আব্দুল কাদের জিলানের শরীর ধরা, এটা তোমার জন্য হারাম। আল্লাহু আকবার। কেন? আব্দুল কাদের জিলানী কি বান্দা না? হ্যাঁ বান্দা, কিন্তু উনি বান্দার ভিতরে উত্তম বান্দা। ওনার হিসাব করে আপনি লাভ নাই তো ভাই। উনি তো গৌসুস সাকালাইন, উনি তো পীর আনে পীর, উনি তো মাহবুবে সুবহানি, উনি তো কন্দিল আশে নূরানি। ওনার জীবন এটা ভিন্ন, ওনার জিন্দগি ভিন্ন। এজন্য আমার ভাইয়েরা, তাদের জীবন আমাদেরকে অনুকরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কিছু মানুষের শরীর খাওয়া মাটির জন্য কি করে দিয়েছেন বলেন না ভাই? হারাম করে দিয়েছেন। এটা কি? এটা হাদিসে কুদসি। আমার প্রত্যেকটি কথা আপনি রেফারেন্স পাবেন ইনশাআল্লাহ। আমি তথ্যবাত্য ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না। আমি আপনাদেরকে বলছি, বান্দার ভেতরে এমন কোয়ালিফাই বান্দা আছে যে বান্দাকে আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজাসাদাল আম্বিয়া। আম্বিয়া কেরামের শরীর মাটি খাইতে পারে না, নবীদের শরীর মাটি খাইতে পারে না। এজন্য আমরা নবীদেরকে মরা বলি না, নবীদেরকে মরে মাটির সাথে মিশে গেছে এটা বলি না। আল্লাহ তো নিজেই বলছেন, হাররামা আলাল আরদি আন তাকুলা আজাসাদাল আম্বিয়া। আম্বিয়া কেরামের শরীর মাটি ধরতে পারে না, তাদের শরীরে পচন ধরে না, বরং তারা কবরে জিন্দা, তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদেরকে খানা পিনা দেওয়া হয়, এবং বরং নামাজের ওয়াক্ত হলে তারা সেখানে নামাজ আদায় করে। আরো জোরে বলেন না। শুধু না নামাজ না, অনেক জানাজার নামাজ পড়ে আপনি কবরের পারে গিয়েছেন, ওই কবর থেকে একজন মহিলা ডাক দিয়ে বলছে, এ জানাজার মানুষ সকল, আমার উসিলা আজকে আল্লাহ তোমার আর গুনাহ মাফ করে দিই। জানাজায় এসেছো একজন মহিলার, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছে। কোন সময় কার মাধ্যমে গুনাহ মাফ হয় সেটা বলা যায় না, আমরা আমল করব বিশেষ করে। তো আমি বলছিলাম মানুষ কবরে যাবে, সেখান থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে সুম্মা ইদা শাআ আনশারা, এরপরে আল্লাহ তাআলা মানুষকে জিন্দা করবেন, আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করবেন, হাসরের ময়দান আমাদেরকে তুলবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানটা আমাদের জন্য নিয়ামতে ভরপুর করে দিক। আমি সূরা ইনফিতার থেকে অধিকাংশ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে হাদিসের অনুবাদ করেছি সেটি মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে, সে হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের 124 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফের মধ্যে রয়েছেন এই হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তিনার কিতাবের মধ্যেও কোট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবরকে ভয় করার তৌফিক দিক। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব, আল্লাহকে চেনার মতো চিনব, সত্য কথা বলবো, হক হালালি ব্যবসা করব, আমরা অপরকে আমরা হত্যা মামলা রাহাজানি দিয়ে হয়রানি করব না। আল্লাহর পথে আমাদেরকে ফিরে আসার আল্লাহ তাআলা তৌফিক দিক। সকলে বলুন আমিন।